নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া। কারণ আপনাদের যদি আমি ভালো রাখতে পারি, আপনাদের যদি আমি সমস্যার থেকে সমাধান করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজেকে অনেক ধন্য মনে করি। কারণ কারোর মুখে যদি হাসি ফোটানো যায়, আমার মনে হয় এর থেকে বড় আশীর্বাদ আর কিছু নেই। সেই কারণেই আমি বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো থাকা বা আপনাদের আনন্দে থাকার কারণেই আমি বলি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কেন বলি? যে আপনারা যাতে আমার ভিডিওগুলো দেখতে পান আর সেখান থেকে যাতে সমস্যার সমাধান করে নিতে পারেন। কারণ আমি জানি আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন, কারণ বহু মানুষ আসে, বুঝতে পারি যে এনারা প্রচুর সমস্যায় আছে। আর সমস্যায় যখন থাকে তখন কিন্তু একজন জ্যোতিষীর কথাই কিন্তু মানুষের মনে পড়ে সবার আগে। তা সেরকম যদি মনে করেন যে আপনাদের অ্যাকচুয়ালি সমস্যা আছে, একটা না একের অধিক সমস্যাও আপনার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই কিন্তু সমস্যা সমাধান করার দায়িত্ব কিন্তু আমার, কারণ দীর্ঘ 26 বছর ধরে এইভাবে কাজ করে আসছি। যাই হোক, আজকে যেটা বলবো, যদি মনে করেন আপনার সন্তান হোক, আপনার পরিবারের কেউ হোক, আপনার ওয়াইফ হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার সন্তান হোক, কোনো কথা শুনছে না বা আপনার সাথে বিনা কারণে, কারণ ছাড়াই আপনাকে খুব মেন্টাল টর্চারিং করছে আপনার সাথে, সেটা আপনার ছোটই হোক আর বড়ই হোক, সেক্ষেত্রেও কিন্তু এই কাজটি করবেন। কাজটি কি করবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, কাজটি করলে আগে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এই কাজটি করলে যারা মনে করছেন খুব দুরন্ত, কোনো কথা শোনে না, চঞ্চল, ঠিক মতো পড়াশোনা করছে না, ঠিক মতো কাজকর্ম করছে না, সারাক্ষণ যদি মনে করেন আপনার সঙ্গে তর্ক করছে, বা আপনার ঘরে যদি মনে করেন কোনো বড় গার্জিয়ান আপনাকে প্রচণ্ড মেন্টাল ডিস্টার্ব করছে, যদি মনে করেন কোনো পরিবেশে আপনার সঙ্গে প্রচণ্ড ডিস্টার্ব করছে, যদি বাইরের কেউ হয় আপনাকে ভীষণ জ্বালাচ্ছে, ভীষণ আপনাকে ফেড আপ করে দিচ্ছে, এরকম যদি মনে করেন, বা আপনার ঘরের কেউ আপনাকে ভীষণ বিরক্ত করছে, ঠিক মতো কাজবাজ করছে না, ঘরে খুব অশান্তি করছে, ঝামেলা করছে, বা মাথা খুব গরম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই কাজটি করবেন। এই কাজটি করলে কিন্তু তার মাথা ঠান্ডা কিন্তু হয়ে যাবে, আপনাকে আর বিরক্ত করবে না, আপনার সঙ্গে আর খুব বাজে ব্যবহার করবে না। যেই বাজে ব্যবহারে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, অকারণে আপনাকে সম্মানহানি করছিল সেটাও কিন্তু করবে না। যদি মনে করেন কেউ আপনাকে প্রচণ্ড ডিপ্রেশন দিচ্ছে, প্রচণ্ড হেডেক দিচ্ছে, প্রচণ্ড ভাবে আপনাকে হ্যারাসমেন্ট করছে, এরকম যদি সেক্ষেত্রে কেউ হয়, সেটা পরিবারেরই হোক আর পরিবারের বাইরেই হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটি অবশ্যই করবেন। করলে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন, অনেকটা শান্তি পাবেন, এবং সেই মানুষটি কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, এই ধরনের আচরণ কিন্তু সে আর কখনোই করবেন না। ঠিক আছে? আচ্ছা, তার জন্য আপনি কি করবেন এটি আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, যার যার বাড়িতে ফ্রিজ আছে তারা করতে পারবেন, যার বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে? আমি এই কারণে বলছি, যাদের ফ্রিজ নেই তাদেরকে অন্যভাবে বলবো করতে, আর যাদের মনে করছেন ফ্রিজ আছে তারা কিন্তু, তাদের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। আচ্ছা, যাদের ফ্রিজ আছে তারা কি করবেন? যেই মানুষটি আপনাকে খুব ডিপ্রেশন দিচ্ছে, খুব জ্বালাচ্ছে, বাজে ব্যবহার করছে, খুব মাথা গরম,
খুব বাজে আচরণ করছে, মেন্টাল ডিপ্রেশন দিচ্ছে, যদি এরকম হয় সেই ক্ষেত্রে কী করবেন, আপনি একটি পাসপোর্ট ফটো নেবেন, একটি ছোট ফটো নেবেন, ঠিক আছে, ওই যে হাফ ছবি যেটাকে বলে পাসপোর্ট ছবি, এরকম একটি ছবি নেবেন। সেটা যে কোনো দিন করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, তাতে কোনো দিন বা বার বা কোনো সময় নেই, যে কোনো টাইমে আপনি করতে পারেন। সেটি কি করবেন, আপনি এরকম একটি পাসপোর্ট ছবি নেন, যেই মানুষটি খুব বদমাশ, যেই মানুষটি বদমাশি করছে, আপনাকে মেন্টাল টর্চার করছে, আপনার সঙ্গে শয়তানি করছে, আপনার কথা শুনছে না, সেই মানুষটির একটা পাসপোর্ট ছবি নেবেন। নিয়ে আপনি কি করবেন, ঠিক ফ্রিজের গায়ে সাইডে, সামনে ডোরে না, পিছনে বা সাইডে কোনো একটা জায়গায় আপনি একটা আঠা দিয়ে বা কোনো সেলোটেপ দিয়ে আপনি এই ছবিটিকে ঠিক ফ্রিজের গায়ে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে যে আপনি ফ্রিজের গায়ে লাগিয়ে দেবেন, তারপরের থেকে আপনি দেখতে পারবেন যে এই মানুষটি কিন্তু পুরোটাই অপোজিট হয়ে গেছে। যেই খারাপ ব্যবহারগুলো করছিল সে কিন্তু আর করছে না, বা তার যে মাথা গরম ছিল, প্রচণ্ড মাথা গরম, কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না, সে কিন্তু মাথা ঠান্ডা করে নেবে, ঠিক আছে। অবশ্যই এই কাজটি করবেন, খুব ঠান্ডা হয়ে যাবে, সে কিন্তু আর কোনো রকম বাজে আচরণ, বাজে বদমাশি, বাজে মেন্টাল টর্চারিং, বাজে ভাষা, বাজে আচরণ, এগুলো কিন্তু আর সে করবে না। যখনই আপনি তার ছবিটা নিয়ে, পাসপোর্ট একটা ছবি নিয়ে আপনি ফ্রিজের মধ্যে সেলুটেপ বা কোনো আঠা দিয়ে যদি আপনি লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে, আঠাটা উল্টো দিকে লাগাবেন, ছবির মধ্যে লাগাবেন না, ছবির উল্টো দিকে আপনি আঠাটা লাগাবেন, যাতে ছবিটা দেখা যায় ওপেন, সামনাসামনি, এরকম একটা সাইডে আপনি ফ্রিজের মধ্যে লাগিয়ে দেবেন। কিন্তু যেটা লাগাবেন সে যেন কখনোই না দেখে আপনি এই কাজটা করেছেন, কারণ সে যদি দেখে তাহলে কিন্তু খুলে ফেলবে। তাকে না দেখিয়ে করবেন, না জানিয়ে করবেন, এমনভাবে সাইড করে করবেন তার চোখে যেন না পড়ে, তাহলে কিন্তু সে খুলে ফেলবে। হ্যাঁ, তখন তার মধ্যে একটা সন্দেহ জাগবে, কেন এটা করলে, এর পেছনে কারণটা কি, তাই না। অবশ্যই তাকে জানতে দেবেন না, তাকে দেখতে দেবেন না, পিছনে করবেন, সাইডে করবেন, সে যেন না দেখতে পায়। যার জন্যে মনে করবেন করতে, যে আপনার যার জন্যে করতে মনে হচ্ছে আপনি তারকে নিয়েই করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এই কাজটি অবশ্যই করবেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার পরিবারে যে কেউই হোক না কেন, তাকে কিন্তু আপনি অনেকটা ঠান্ডা করতে পারছেন, বা আপনার সঙ্গে যে বাজে আচরণগুলো করছে সেগুলো কিন্তু আর করবে না, ঠিক আছে। অবশ্যই করবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, ঠিক আছে। যারা মনে করছেন এরকম সমস্যায় ভুগছেন তারা অবশ্যই করবেন। আর যদি মনে করেন আপনাদের সেরকম মারাত্মক কোনো সমস্যা আছে বা কিছু, অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু সমস্যার সমাধান আপনাদের অবশ্যই করে দেবো 100% ভাবে, ঠিক আছে। সেটা যেই সমস্যাই হোক না, শারীরিক, মানসিক, ব্যবসা বাণিজ্য, পৈতৃক সম্পত্তি, বিষয় সম্পত্তি, বা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন বা কোনো জায়গায় ইনভেস্ট করবেন মনে করছেন, তার আগে একবার দেখিয়ে নেওয়া অবশ্যই করবেন। কারণ একজন জ্যোতিষীকে কোনো কাজ করার আগে একবার জ্যোতিষীকে যদি দেখিয়ে নেওয়া যায়, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে, কোনো কিছু করার আগে একবার যদি আমাদের মতো জ্যোতিষীর পরামর্শ নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি, আমার মনে হয় না আপনি কোনো সমস্যায় পড়বেন। যারা জ্যোতিষীর পরামর্শ নেয় না বা না নিয়ে কাজ করে, আমি দেখেছি তারা বেশিরভাগ মানুষের মধ্যে 50% মানুষ কিন্তু সমস্যায় পড়েছে। জ্যোতিষীকে অবহেলা করবেন না। দেখুন, জ্যোতিষ একজন এমন এক জ্ঞানী মানুষ বা এমন এক পুঁথিগত বিদ্যা হয়তো সে অর্জন করেছে, সে যতটা হয়তো আপনি জানে আপনি হয়তো জানেন না যে সে কতটা অর্জন করে আজকে এখানে এসছে, তাই না। তা আমি বলতে পারি, দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি আপনাদের কোনো কিছু কাজ করার আগে যদি একবার পরামর্শ নেন, আমার মনে হয় 100% তাহলে কিন্তু আপনার জীবনে আর কোনো সমস্যাই আর আসবে না। যে কোনো কাজ করার আগে একবার জ্যোতিষী পরামর্শ নিন, আপনি খুব ভালো থাকতে পারবেন। কোনো সমস্যা কিন্তু আপনার ঘেঁষতে পারবে না, আপনার পাশ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আপনাকে টাচ করতে পারবে না। কোনো সমস্যা আপনাকে টাচ করতে পারবে না, যদি আপনি একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের সাধারণ মানুষের জন্য, যারা খুব কষ্টে আছে, তাদের জন্য আমার কাছে দরজা খোলা আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।